তাহলে এই জায়গাটা কিন্তু আমরা কবে থেকে বলে আসছি, বলছি সেইটাকে আরো জোর দিয়ে দিতে হবে। তাহলে আইন সহ বিভিন্ন জায়গায়, মানে একটা উদাহরণ দিলাম, এইরকম অন্য জায়গাগুলো যাতে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। যেমন আমি এখানে দেখছিলাম, একটা গোপন কথা বলে দিই, গোপন কথা সবার সামনেই বলতে হয়, কারণ এখানে তো অনেককে চিনি। আজকেও দেখলাম, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এইসব বন্ধুদেরকে চিনি, দেখি কি কেমন লোক উত্থাপন করে কথা বলে। আমি তো কয়েকজনকে দেখলাম যে আজ থেকে 5-7 বছর 8-10 বছর আগে যখন চিন্তা, আজকে এখানে খুবই সাব্যস্ত হয়ে তিনি বক্তৃতা করলেন, উপস্থাপক সহ অনেকে। তিনি তো হঠাৎ করে হয় নাই, তাকে তো দায়িত্ব দিতে হয়েছে, সেই দায়িত্বের মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে গড়ে তুলেছেন এবং আরেকটা জায়গায় যাচ্ছেন। সুতরাং আমাদের সমাজে প্রতিটি অংশে যাতে নারী এ ধরনের অধিকার পায়, তার জন্য আমাদের সুনির্দিষ্ট করে কথা বলতে হবে এবং সেটা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি আর কথা বলাই না, সেই দিকে এসে একটা কথা বলেছে, এই যে আলোচনাগুলো করছি, শুধু কি কথা বলার সমাধান? একটু নিজেরা ভেবে দেখি তো। আমরা বিবেচনা করি যে প্রচলিত যে ব্যবস্থা, প্রচলিত যে চিন্তা কাঠামো মানুষের মধ্যে, এই ব্যবস্থাই সেই চিন্তা কাঠামোর বিনির্মাণ করেছে, করে চলেছে। এই পুরো কাঠামোটা যদি না ভাঙতে পারি, তার মানে পুরো সমাজ ব্যবস্থাকে, যেখানে নারীদের সমাধিকার, অর্থনীতিতে নারীদের অধিকার, সর্বক্ষেত্রে মানুষ হিসেবে তার অধিকার এবং সমমর্যাদা প্রতিষ্ঠা, এই কাজটা যদি আমরা পুরো ব্যবস্থা পরিবর্তনের মধ্যে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে আসবে না। তাহলে আমাদের সংগ্রামটা হবে একটা আমূল পরিবর্তন। একই সাথে আর একটা কাজ করতে হবে, এই আমূল পরিবর্তন ধরেন আইন করে ফেললাম, তাহলে তো হয় না। এইখানে আমাদের সমাজ আছে, সমাজের মানুষ আছে, জনগোষ্ঠী আছে, আমাদেরকেও কিন্তু এই মানসিকতায় উন্নত হতে হবে। তাহলে একই সাথে আমাদের সমাজ, মানুষ, সেই মানুষ বিশেষ করে এইখানে যে পুরুষতান্ত্রিকতা যেটা আছে, তার মধ্য থেকে সেইখানে যে একটা উন্নতির জায়গায় এসে আমরা যদি একটা ভালো সংস্কৃতি নির্মাণ করতে পারি, যে সংস্কৃতিতে আমরা নারী পুরুষ সমঅধিকার এবং অর্থনীতিতে সমঅধিকারের ধারা প্রতিষ্ঠা